হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি 2025-এ ভারতের যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খুলতে চান এবং আপনি চিন্তায় রয়েছেন যে কোন ব্যাংকে গিয়ে কী অ্যাকাউন্ট খুলবেন এবং তার মিনিমাম ব্যালেন্স কত লাগবে, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে ভারতবর্ষের সেরা 10টি ব্যাংক, যে ব্যাংকে গিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনাকে একেবারে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এবং সেসব ব্যাংকের সুবিধা এবং সুদের হার একেবারে সব চাইতে বেশি। তাহলে কি সেই 10টি ব্যাংক, যে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট খোলা অত্যন্ত প্রয়োজন, সেই ব্যাংকের নামগুলি জানতে এবং সেখানকার সুবিধাগুলি পেতে এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো 2025 সালের জন্য ভারতের সেরা 10টি সঞ্চয় অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে যে 1 নম্বর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের বৃহত্তম সরকারি পাবলিক সেক্টর ব্যাংক। এখানে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনাকে বার্ষিক 2.70% থেকে 3% পর্যন্ত সুদের হার অফার করা হয় এবং এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে আপনাকে কোনো রকমের ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই, অর্থাৎ আপনি জিরো ব্যালেন্সে SBI-এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। বার্ষিক সুদের হার হচ্ছে 2.75% থেকে 3.55%-এর মধ্যে সুদের হার প্রদান করে থাকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে কোনো রকমের মিনিমাম ব্যালেন্সের প্রয়োজন নেই, অর্থাৎ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনি জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে যে HDFC ব্যাংক। প্রতি বছর 3% থেকে শুরু করে 3.5% পর্যন্ত সুদের হার অফার করে থাকে HDFC ব্যাংক, যার ন্যূনতম ব্যালেন্স প্রয়োজন হয় মিনিমাম 2,500 থেকে 10,000 টাকা এর উপর নির্ভর করে। অর্থাৎ আপনি যদি HDFC ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 2,500 থেকে অ্যাকাউন্ট শুরু করতে হবে, অর্থাৎ আপনাকে 2,500 টাকা ব্যাংকে রেখে আপনি কিন্তু HDFC ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর 4 নম্বর হচ্ছে ICICI ব্যাংক। এই ব্যাংকের অবস্থান ওপর নির্ভর করে, অর্থাৎ আপনাকে অ্যাকাউন্ট খুলতে হলে মিনিমাম 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ন্যূনতম ব্যালেন্স হিসাবে অ্যাকাউন্টে রাখতে হবে, যার বার্ষিক সুদের হার হচ্ছে 3% করে প্রদান করে থাকে। ICICI ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনাকে 1,000 টাকা অর্থাৎ বা 10,000 টাকা মিনিমাম অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে যে অ্যাক্সিস ব্যাংক। অবস্থানের উপর নির্ভর করে মিনিমাম আপনাকে 2,500 থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন হয়। বার্ষিক সুদের হার হচ্ছে 3% থেকে 3.5% পর্যন্ত অ্যাক্সিস ব্যাংক আপনাকে ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার অফার করে থাকে। তারপর 6 নম্বর হচ্ছে ব্যাংক অফ বরোদা। অবস্থানের এর ওপর নির্ভর করে মিনিমাম 500 থেকে 2,000 টাকা পর্যন্ত ন্যূনতম ব্যালেন্স প্রয়োজনের সাথে প্রতি বছর 2.75% থেকে শুরু করে 3.5% পর্যন্ত সুদের হার প্রদান করে থাকে এই ব্যাংক অফ বরোদা অ্যাকাউন্ট। তারপর 7 নম্বর হচ্ছে IDFC ফার্স্ট ব্যাংক। প্রতি বছর 3.5% থেকে শুরু করে 4% পর্যন্ত সুদের হার অফার করে, যার ন্যূনতম ব্যালেন্স প্রয়োজন হয় 25,000 টাকা। অর্থাৎ IDFC ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনাকে ন্যূনতম ব্যালেন্স মেনটেন করতে হবে 25,000 টাকা। তারপর 8 নম্বর হচ্ছে যে ব্যাংক অফ ইন্ডিয়া। 2.75% থেকে শুরু করে 2.90% পর্যন্ত বার্ষিক সুদের হার প্রদান করে, যার ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনে মিনিমাম 500 টাকা। অ্যাকাউন্টের প্রকারের ওপর নির্ভর করে, অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনাকে ন্যূনতম 500 টাকা মেনটেন করে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর 9 নম্বর হচ্ছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। বার্ষিক সুদের হার 3.5% থেকে শুরু করে 4% পর্যন্ত সুদের হার অফার করে, যার ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন হয় 10,000 টাকা। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে 10 নম্বর RBL ব্যাংক অ্যাকাউন্ট। বার্ষিক সুদের হার 4.25% থেকে শুরু করে 6.75% পর্যন্ত সুদের হার প্রদান করে থাকে, যার ন্যূনতম ব্যালেন্সের কোনো প্রয়োজন নেই বা 1,000 থেকে 25,000 টাকা পর্যন্ত অ্যাকাউন্টের ওপর নির্ভর করে। অর্থাৎ RBL-এ যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে যান তাহলে আপনাকে কিন্তু জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ভারতবর্ষের সেরা 10টি ব্যাংক, যে ব্যাংকে গিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি অনেক রকম সুবিধা এবং রেট অফ ইন্টারেস্ট হাই পাবেন।
তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে যত পারবেন লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।